মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা ওয়েদারটা খুব ভালো, কিন্তু আবার ঝড়ের আশঙ্কা আছে গুজরাট থেকে। তো এখানে পাপানকে পড়তে বসিয়েছি। বারবার করে ফোনটা একবার করে পেন্সিলটা ফেলছে, আবার তুলছে, আবার ফেলছে, আবার তুলছে। এটাই ওর কাজ, ও এটাই করে যাচ্ছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে আমি পাপানের জন্য সবজি কেটে নিচ্ছিলাম। আজকে ওর জন্য করবো চিকেন। তো ওকে ছোটোবেলা থেকে এইভাবেই আমি চিকেন খাওয়াই। তো আমি এখানে গাজর কেটে নিচ্ছিলাম, আপনারা পেঁপেও দিতে পারেন। আমি তো পেঁপেও দিই, কিন্তু এইখানে না আজকে সেদিনকে পেঁপে ছিল না, তো সেই জন্য আমি পটল দিয়ে দিয়েছিলাম। জানি একটু অদ্ভুত, বাট কী করবো, একটু তো সবজি দিতেই হয়। তো সেই জন্য পটল, আলু আর আমি গাজর দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজ তো লাগবেই, পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর সাথে দেব হচ্ছে দারচিনি দেব, ঠিক আছে। আর মাংসটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। তো এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার, একদম রিচ নয়, খুব হালকা একটা ভীষণ হেলদি খাবার। এটা সব বাচ্চারাই খেতে পারে এবং বড়রাও চাইলে খেতে পারে। তো এখানে আমি পুরো রান্নাটাই বাটারে হবে। তো প্রেশার কুকারটা একটু গরম করে নিয়েছি, ঠিক তারপরে আমি বাটার দিয়ে দিয়েছি। তার সাথে বাটারটা একটু যখন গলে গিয়েছে, তো তারপরে আমি ওখানে দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কালারের জন্য দারচিনিটা দেওয়া, যাতে আর গন্ধটাও বেশ ভালো লাগে। তারপর আমি চিকেনগুলো দিয়ে ওটা ভালো করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। বাটার দিয়ে আগে চিকেনগুলোকে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, কারণ চিকেনের একটা আলাদা গন্ধ থাকে, তো ওটা যাতে চলে যায়। তারপরে তার সাথেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়ে দিয়েছিলাম, খুবই সামান্য রসুন দিয়েছিলাম। তো সেটা ভালো করে নাড়িয়ে দিয়ে তারপরে আমি সবজিগুলো একসাথে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আবার বাটারটা দিয়ে সব একসাথে ভেজে নেওয়ার পরে আমি বেশি করে জল দিয়ে দিয়েছি আর অনেকগুলো সিটি দিই, যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আমার ডান হয়ে গেছে। দেন তারপরে আমি ওইদিকে পাপানকে স্নান করে দিয়েছিলাম, ওর পড়াও হয়ে গিয়েছিল। তারপরে আমি এখানে ওর লেবুটা করে দিচ্ছিলাম। এবার লেবুটা করে দিয়েছি, তো এবার খেতে গিয়ে আরও যা কাণ্ড কারখানা করেছেন আপনারা দেখতেই পাবেন। চলুন তাহলে দেখতে থাকুন। এখন আমি দিচ্ছি, আমি আগে একটু খাই দিই। লেবুটা খেতে খেতে যে কত অ্যাক্টিং করলো কি আর বলবো। একবার আয়না দেখে খাচ্ছে, এই যে আয়না দেখে খাচ্ছে। আমি এবার বললাম আয়না দেখে খেতে নেই, সরে যাও ওদিকে। বলে আমি একা একা খাবো, আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমি আবার বললাম ঠিক আছে খা তাহলে, যখন বড়ই হয়ে গেছিস। তো ওখানে লেবুটা খেয়ে নিয়েছি। এবার ভেতরে আমি ওকে একটু শরবত করে দিই, লেবুটার মধ্যে একটু চিনি নুন দিয়ে ভালো করে ফাটিয়ে দিই। তো ওই চিনিটা অল্প একটু নিচের মধ্যে পড়েছিল, সেটা নিয়ে খাচ্ছে আঙুল দিয়ে চেটে চেটে। তো আমার ছেলের চিকেনটা রেডি হয়ে গেছে। এখানে আমি ওটা ঢেলে নিলাম, আর আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম যে টেস্টটা ঠিক আছে কিনা, আর চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। তো ওর থেকে দেখুন একটা ছোটো টুকরো নিয়ে আমি একটু দেখলাম যে ঠিক আছে কিনা, দেখলাম হ্যাঁ ঠিকই আছে। তো তারপরে আমি ওর প্লেটে করে রেখে দিলাম। এইবার ও করতে বসেছে পুজো। আপনারা দেখতে থাকুন যে ও কীভাবে পুজো করছে।
বাজছে না তো, ভালো করে বাজা। আরে আর করতে হবে না, সব পড়ে যাবে এবার। হয়েছে, এবার রেখে দে। আচ্ছা ঠিক আছে, এবার নমো করো, ভালো করে নমো কর। এবার কি করতে হবে? কি এটা, কি পুরোহিত যে আগে খেয়ে নেয়, এটা এটু করে খেয়ে নিচ্ছে, এটা কি পুরোহিত? এখন বাচ্চা দুপুর 2, আমরা খেয়ে দিয়ে সবাই চলে এসেছি। আর আমার ছেলেই যে একবার লাইটটা অফ করছে আর লাইটটা অন করছে, শুধু ভুলভাল, সারা দিন ধরে খালি ভুলভালই কাজ করে যায়, একটাও ঠিক কাজ করে না। কাজ করি আমরা। কি কাজ করিস? ABCD EFG HIJKLMNOP QRS TOB WX YMZ। ও তাই? হ্যাঁ, ওকে। মা। তো আপনাদের ওখানে কেমন সব বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো এখন সেরকম কিছু হয়নি। তো এখন আকাশটা জাস্ট কালো হয়ে আছে আর হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে কমে যাচ্ছে, এরকম। আমি শুনে কত বৃষ্টি হচ্ছে, এখনো হয়নি কিন্তু হয়েছে। তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। আমি তো তারপরে এখানে একটু চা করে নিয়েছিলাম। আচ্ছা একটা কথা বলে দিই, এই যে চাটা, এটা হচ্ছে দার্জিলিং টি। আমরা যখন দার্জিলিংয়ে গেছিলাম সেখান থেকেই চাটা এনেছিলাম, অসাধারণ খেতে। প্রথমে জল আর চিনি দিয়ে ফুটিয়ে দিয়ে তারপরে অল্প একটু চা পাতা দিয়ে ওটাকে আমি প্লেট দিয়ে চাপা দিয়ে রাখি, তারপরে ওটা আমরা যেরকম চাটনিতে ছেঁকে খেয়ে নিই। তো সাথে মা ভেজেছিল পেঁয়াজি আর মুড়ি, আর একটু চা দিয়ে খেয়ে নিলাম। দুপুরে রান্নাটা করেছিলাম হচ্ছে মাংস। তো মাংসর রেসিপিটা আমি এখানে দেখাচ্ছি। আলু ভেজে রেখেছিলাম, পেঁয়াজ টমেটো আদা রসুন আর মাংস সবই রেডি আছে। তো আমি এখানে তেজপাতা ফোড়ন, তেজপাতা এলাচ মানে গরম মশলা ফোড়ন আর কি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা। তো পেঁয়াজটা একটু ভালোভাবে হয়ে যাওয়ার পরে, মানে হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে রসুন দিয়ে দিয়েছিলাম। রসুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি যাতে গন্ধটা কেটে যায় রসুনের। তারপরে এখানে নুন দিয়ে দিলাম, ঠিক আছে। নুন দেওয়ার পর ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিই। আচ্ছা যখন দেখলাম যে টমেটোটা ঘেটে গেছে, তখন আমি ওর মধ্যে 2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তো এবার সেটাকে দেওয়ার পরে ওটাও আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপর তো অ্যাজ ইউজুয়াল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিয়েছিলাম। ওর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম, যেটা হচ্ছে চিকেন মশলা, ঠিক আছে, সেটাও আমি দিয়েছিলাম। এখন না, সেটা আমি কষানোর পরে দিয়েছি। আচ্ছা এখানে দেখুন, আমি তারপরে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দিয়েছিলাম। তো ওটা হয়ে যাওয়ার পরে চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তো তারপর মাংসটাকে যেরকম কষিয়ে নিয়ে ওর মধ্যে আলু আর গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তো তারপরে এরকম ঠিক লুকটা হয়েছিল, আমি দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।